দয়ালের চরণে যে নিবেদনগুলো আমি নিবেদিত রেখেছিলাম অতীব চমৎকার করে গুরুজি তার ভাবধারা থেকে সুন্দর কিছু বোঝ প্রদান আমাকে করলেন। অতীব নিখুঁত আকারে আমার সমস্ত প্রশ্নের সমাধান করে ভাবের একটা জগতের মধ্যে নিয়ে সকলের অন্তরে একটু ভাবের সঞ্চয় করলেন। অবশেষে একটি প্রশ্ন আমি প্রথমেই দয়ালের কাছে রেখেছিলাম নজরানা সম্বন্ধে, তো সুন্দর মতো জবাব করে ওইখান থেকে আবার আমাকে উল্টা একটা প্রশ্ন করছে। এখন ভক্তি দিছি এটার নিয়ে আমারে প্রশ্ন, ওরে বাবা কঠিন, এই ভক্তিটা কোথায় আছে? এটা তো বিশাল টাফ ব্যাপার, অতীব কঠিন একটা প্রশ্ন, ভক্তিটা কোথায় আছে? ভক্তির উৎপত্তি স্থল, ভক্তির ভাবধারা অতীব চমৎকার করে দয়াল গুরুজি আমাকে একটা জিজ্ঞাসা করলেন এবং সুন্দর কিছু কথা কইছে। কই জ্যোতি, তুমি যেই প্রশ্নটা করবে, হ্যাঁ আমার আগে জিগাই নিলে না, যদি আমি না পারি আমি জানি কোন জায়গায় কি আছে, এই জায়গায় পাবো দেখে বাবা কথাটা এইখানেই বলছি। যাই হোক, এখন আমারে বলতেছে তুমি যে আমারে নজরানা দিছাও, মনে মনে এটা বুদ্ধি তো আমি পাকাইছি যে নজরানার প্রশ্নটা আমি জ্যোতিরে করুম, যে নজরানা দিলে এটা তুমি দলিলে পাইলা কই। বাজান আমি আপনার মনের কথা বুঝবার পারছি দেখে আপনি কর আগে কয়ে ফেলাইছি, যে আপনি এটা আমারে কইবেন বুঝবার পারছি, বাও তো খুব খারাপ, তাহলে আগে কয়ে দেই যাতে এই বিপদ আর না আসে। গুরুর মার আর দুনিয়ার ভাই, গুরুর মারের উপর কি মারে আছে বাবা? না মারি নাই, যার কারণে আমি পিঠ বাঁচাবে চাইলে কি হইব, আমার পিঠ তো বাঁচবো না। যার কারণে এই ভক্তিটা, সেজদাটা কোথা থেকে ভক্তিটা আসলো? আসলে ভক্তি একটা বিষয় আর হলো সেজদা একটা বিষয়, দুটি ভাব, দুটি ভাব। তো ভক্তি বাবা মন থেকে সৃষ্টি হয়ে যায়, এটা পীর মুর্শিদ গুরু গোসাইদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দেহ মন একাকার করে নববিদ্যা ভক্তি সকল দুয়ার বন্ধ করে, কুবাতাস যেন আমার ভিতরে না জাগে, সকল কিছু বন্ধ করে মুর্শিদ পদে নিজেকে নিবেদিত করার নাম হলো ভক্তি। ভক্তি অর্থাৎ বিলীন হয়ে যাওয়া। ভক্তির বাংলা ব্যাকরণে ইহার তাৎপর্য, তাত্ত্বিক অর্থ আসলো বিলীন হয়ে যাওয়া। ভক্তি মানে বিলীন হয়ে যাওয়া, সেজদা মানে নত স্বীকার করা। এই সেজদার বিষয়টা পবিত্র কোরআনের ইউসুফ সূরার মধ্যে, সূরা ইউসুফের মধ্যে সেজদার বিষয়টা একটা মীমাংসা আছে, অন্যান্য সূরায়ও আছে, কিন্তু ইউসুফের মধ্যে একটু ক্লিয়ার ভাবে দেওয়া আছে। যাই হোক, সংক্ষিপ্ত আকারে বললাম। এবার একটা গান আমি দয়ালের চরণে আমি নিবেদন করলাম। আপনি কোরআন আপনার সাইডে দিলাম, আপনি কোরআনে আমার ভক্তি খুঁজে দিবেন, বেহালাটা বন্ধ করে দেন। দয়াল, আপনি একজন মুরব্বী মানুষ, জ্ঞানী মানুষ, আপনাদের কাছ থেকে আমাদের শিখার আছে, ঠিক না? এখনো মানুষ আমরা মুষ্টি কয়েকজন। আমি বলছি সেজদার কথা, কোরআন আছে, সেজদার ভক্তি ডিফারেন্স, পার্থক্য আছে। সেজদা কাকে দেওয়া যায়? সেজদার আকার আছে কি বাবা? আমরা সালাতের মধ্যে, নামাজের মধ্যে সেজদা যাই না? হ্যাঁ, কয় প্রকার? তো ভক্তি, আমি বলছি ভক্তি হলো নবদ্বার বন্ধ করে যেটা উৎপাদন হয় দেহ থেকে। দেহের প্রত্যেকটা জায়গায় স্তর বন্ধ থাকবে, আপনার কোথাও থেকে কোনো কিছু আসার কায়দা নাই, আপনার দুই কানে কোনো কুমন্ত্রণা শুনতে পারবে না যখন ভক্তি উৎপাদন হবে। এই চোখের মধ্যে খারাপ কিছু ভাসবে না, নাক দিয়ে খারাপ নিঃশ্বাস যাবে না, আপনার গুর্জমূল, লিঙ্গমূল এই দুটি দ্বারের উত্তেজনাটা বন্ধ থাকবে ওই সময়টার জন্য। আপনার হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল
গুলো নিজেকে আত্মত্যাগী হয়ে নিজেকে বিলীন করে অর্পণ করে আত্মাটাকে মুর্শিদের চরণে বিলীন করে নিজেকে অর্পিত করার নামটাই হলো ভক্তি। আর সেজদা এটা হলো খোদাই একটা সেজদা আছে, এটা খোদা ব্যতীত কাউকে দেওয়া যায় না। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মুর্শিদকে খোদা রূপে না ভাবতে পারে সেই পর্যন্ত সে যতক্ষণ না যাইতে পারে ততক্ষণ ওই পর্যন্ত তার খোদাই সেজদাটা হবে না। এখন বাজান আপনি বলতেছেন যে কোন জায়গায় কইছে ভাঙিয়ে দেন, না কোরআনে কোন জায়গায় ভক্তি কইছে এটা আপনি আমারে ভাঙিয়ে দেন। সূরা ইউসুফের মধ্যে সেজদার কথা উল্লেখ আছে। ইউসুফ নবী তার পিতা ইয়াকুব নবী এবং তার 10 ভাই বোন সহ তার 10 ভাই সহ ইউসুফ নবীকে সেজদা করছে, করে নাই? এখানে বলছি সেজদার কথা উল্লেখ আছে। এখন আপনি কইতেছেন ভক্তিটা ভাঙিয়ে দেন, কোরআনে কোন জায়গায় ভক্তি আছে এটা বাজান আপনি আমাদের কইয়ে দিলে আমি একটু শিখতাম। এই ভক্তির বিষয়টা হলো সনাতন ধর্ম থেকে উৎপাদন। আন্দাজে একটা কথা কইয়া মানে বিঘ্নতা ঘটাইয়া পরিবেশটা নষ্ট করেন না। আপনি যদি বলেন আমরা শিখবো, আপনাকে সুযোগ করে দেওয়া হবে, সমস্যা নাই, ঠিক না? আমার কথা আর আপনার কথার মধ্যে যদি পার্থক্য থাকে তাইলে পরে আমরা শিখবো, সমস্যা কি? কোরআনে কোথায় সেজদার কথা ভক্তির কথা আল্লাহ কইছে আমাদের একটু দেখান, আমরা যেন পরে যা শিখতে পারি বলতে পারি, ঠিক আছে না? হ্যাঁ না উনি বলতেছে আছে, আমার এই দরদি বলতেছে আছে না, আপনি কইতেছেন নাই, আমিও তো জানি কোরআনে ভক্তি নাই সেজদা আছে। এখন ওই দরদি বলতেছে আছে, এখন আমি কই যাবো কি বাবা? হ্যাঁ ভক্তি নাই, তাহলে আপনি কইলেন কে? ও আমরা এইভাবেই করি নাকি আরো কেউ করছো না? আল্লাহ সৃষ্টি দিয়েই তো নিজেই তো সেজদায় মোহিত। আপনি কথাটা একটু বুঝাই এখন আমারে কি বাবা? আহাত নূর যখন আমার আল্লাহ আদি নূর থেকে নিজের নূর থেকে আর একটা নূরকে চেষ্টা করলো, তার পেয়ারা হাবিবকে, আল্লাহর হাবিবের নূর যখন খোদাকে খোদা বলে স্বীকার করলো তখন নিজে নত হয়ে গেছে না বাবা? হ্যাঁ সেজদায় আপাতত এইটাই তো প্রথম সেজদা নাকি? প্রথম সেজদা শুরু হয়েছে যখন আল্লাহর নূরটা আল্লাহর প্রতি নত স্বীকার করছে, তখন প্রথম সেজদা শুরু হয়েছে। সেজদার বিপরীত সেজদাও আছে। হ্যাঁ রাখ, সেজদার বিপরীত সেজদাও আছে। সেজদা দিলে সেজদা যে দেয় সে কিন্তু সেজদার ওই মুহূর্তেই নেয়, মানে ভক্তি যে দেয় ভক্তির উপরে কিছু নেয়। যখন মুহাম্মাদিনুর খোদাই সত্তার উপরে বিলীন হয়ে সেজদাতে উল্টে পড়ল, ওই সময় আমার খোদার নূরটাও ওই নূরের পৃষ্ঠ দেশে ঝুঁকে পড়েছিল, ওইখানে মোহরে নবুয়াত পৃষ্ঠ দেশে ছিল ওই সময় থেকে। বাজান এই জায়গায় অনেক বেত, এখনো যদি আপনারা সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। আমি বাবা কেবল শিখতেছি, শিক্ষার কোনো শেষ নাই। স্কুলে যখন গেছি প্রাইমারি স্কুলে দেখবেন এই প্রাইমারি স্কুলের দেওয়ালে দেওয়ালে লেখা থাকতো কি দোলনা থেকে কবর পর্যন্ত প্রত্যেকটা মানুষের শিক্ষা অর্জন করতে হবে। প্রতি ঘাটে ঘাটে দোলনা থেকে কবর পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি শিক্ষা গ্রহণ করতে হবে। তো কবে কোন বয়সে কি শিক্ষা লাগবে বাবা কেউ কখনো গ্যারান্টি দিয়ে বলতে পারে না। একটা গান দয়ালের চরণে আমি রেখেছিলাম, দয়াল গুরুজি অত্যন্ত চমৎকার করে তার সমাধান করলেন। এবার নতুন কিছু নিবেদন দয়ালের চরণে রাখবো বাবা। এই দেহ তরিটা রক্ষা করার জন্য আমাদের দেহের কিছু সাধনা করতে হবে, যে সাধনাগুলো না করলে আমরা নিজেকে সেই রূপে পৌঁছাইতে পারবো না। অর্থাৎ যেই নূরের সাধনা আমরা করি, যেই নূরের পাওয়ার আশায়, যে শক্তি পাওয়ার আশায় আমরা ঘুরি, ওই শক্তি তো দেহের মধ্যে থেকে উৎপাদন হয় নাকি না অন্য জায়গায় থেকে? আমার দেহ থেকে উৎপাদন হয় না। যদি আমি তাকে চিনতে না পারি, আমি তাকে ধরতে না পারি, আমি তাকে ভজন সাধন না করতে পারি, তাইলে কি আমার দ্বারা কি দেহরতি রক্ষা হবে? হবে না। আমার দেহরতি যদি ক্ষয় হয়ে যায়, আমার দেহের প্রতিও আমার প্রতি রাজি থাকবে না। তাই দয়াল সাধক যারা, গুণী যারা, তারাই একটা সাধনা করে পঞ্চরসের সাধনা। সাধক রাধা বল্লভ বলছে পঞ্চরস একাত্রিত করা, উহা প্রেম রসের হাড়িতে ভরা। রাধা বল্লভ বলে
সাধক যারা ওইটার সাধন করিতেছে। ও বাবা, এই পঞ্চরসের সাধন তো জীবন বইরে বহু শুনছি, কিন্তু এই পঞ্চরসের পঞ্চটা নালা আছে, পঞ্চটা দিক আছে, যে দিক থেকে এক একটা দিক থেকে এক একটা রসের উৎপাদন। তো জিনিস পাঁচটা, তাহলে তাদের সাধনাও পাঁচটা আছে না? তাদের সাধনাও পাঁচটা। এই পাঁচটা রাস্তার জিনিস এক মোড়ে এনে হাজির হইব। আপনারা যে মাঝে মাঝে তেমাতা কন না, হ্যাঁ তেমাতা মানে একটা হলো গোল চত্বর, তার সাইডে বা তিনটে নালা যদি চলে যায় তাহলে তেমাতা। তো ভাণ্ড হইল এক জায়গায়, ওইখান থেকে পাঁচটা দিক চলে গেছে, পঞ্চমুখী হয়ে পাঁচটা রস প্রবাহিত হচ্ছে। আমার দয়ালের কাছে জানার বিষয়, ওই মূল বিন্দুটা কোন জায়গায়, যেখান থেকে পঞ্চটা রস পঞ্চ দিকে মুখ করে চলে যাইতেছে, এবং ওই রসের গতি আমরা কিভাবে মোর ঘুরাইয়া আবার ওই হাড়িতে আমরা সংরক্ষণ করব। এখান থেকে একটা নিবেদন বাজান অনেক দিন পরে পাইছি। দেন আপনি যতই কোন যে আমি অসুস্থ, আপনি খাটবেন না চাইলে কি হইব? আপনার আজকে খাটনি ছাড়তেছেন একদম, কেন ছাড়তেছেন? এমন একটা গান গাইছি, এই গানটা কিন্তু খুব দূরের গান না, আপনার এলাকার গান, আর আপনারই পয়ফুলানের কাছটা নেওয়া। এমন একটা গান গাইছি, এই গানের উত্তর দিতে যাই আমার দয়াল এমন একটা গান বাই করছে, সাথে যেটি চলে একজনে শুনে নাই। তার মানে 12 বছর আগেকার চালানে হাত দিছি, এবার হলো 24 বছর আগেকার চালানে হাত দিলাম। হ্যাঁ, এবার আমার বাজান আমারে ঠকেন না, কেননা আপনার কাছে চাইলে পাই না এমন কোনো বিষয় নাই। রাত 3টার সময় যদি ফোন দেই, 2টার সময় ফোন দেই, বাবা এই প্রশ্নের উত্তরটা হবে কি, আমার ফোনের মাধ্যমে বললে তাই ঘুম ভাইয়া যেহেতু আপনি বলেন, এখন তো জাগ নাই আছেন, এখন একটু বললেন আর ঠকেন না। যেভাবে দিতেছেন এইভাবে দিয়েন, আর নিজেকে গোটায় রাখেন না, কেননা আপনার দিকে আমরা তাকাইয়া থাকি যে আপনারা চালান দিবেন, ওই চালান নিয়ে আমরা দেশ ভরে ঘুরবো। বাবা পঞ্চরস হয় কিবা বস্তু, কেমনে করে আস্বাদন, পঞ্চরস হয় কিবা বস্তু, কেমনে করে আস্বাদন, বলো দয়াল পঞ্চরসের বিবরণ গুরু গো, বলো এবার পঞ্চরসের বিবরণ। ফলে থাকে ছোট বাজায়, ওই রস ফুলে কিংবা ফলে থাকে, কোন পাত্রে কেমনে রাখে, ফুলে কিংবা ফলে থাকে, কোন পাত্রে কেমনে ওরে দয়াল, ফুলে কিংবা ফলে থাকে, কোন পাত্রে কেমনে রাখে, আহার হয় কি নাকে মুখে, নয় কি গাপ গায়ে দেইলে পন, আহার হয় কি মুখে, গুরু গো বলো এবার পঞ্চরস বিবরণ।
কয় ফুটা রস রইল যাতে, আবার কয় ফুটা রস রইছে পাতে। এবার কয় ফুটা সাধন জগতে জানার হইল প্রয়োজন, কয় ফুটা সাধন জগতে জানার হইল প্রয়োজন, কয় ফুটা সাধন জগতে জানার হইল প্রয়োজন। দয়াল গো কয় ফুটা রস রইল যাতে, কয় ফুটা রস রইছে পাতে, কয় ফুটা সাধন জগতে জানার হইল প্রয়োজন, কয় ফুটা সাধন জগতে জানা হইল প্রয়োজন, কয় ফুটা সাধন জগতে জানা হইল প্রয়োজন। আমি কয় ফুটা রস দিব ফেলে দরদি, শক্তি নাকি ভক্তির বলে উঠাই ফুটা রস কোন কৌশলে। আমি শক্তি নাকি ভক্তির বলে কয় ফুটা রস দিব ফেলে, কয় ফুটা রস, কয় ফুটা রস দিব ফেলে নাকি সব করব ভক্ত। বলো গুরু পঞ্চরসের বিবরণ, গুরু গো বলো তুমি পঞ্চরসের বিবরণ। সাধন বল গুরু পঞ্চরসের বিবরণ, তুমি বল গুরু পঞ্চরসের বিবরণ। এর মধ্যে বলছে পঞ্চরসের কিবা বস্তু কেমনে করে আসাধন, বলো গুরু পঞ্চরসের বিবরণ। ওই রস ফলে কিংবা ফুলে থাকে, কোন পাত্রে কেমনে রাখে, হয় কি আহার নাকে মুখে নাকি গায়ে সব দেইলে ফুল, লাল কিংবা সাদা হইল কোন রঙে তা ভেঙে বলো, কোন কোন বীজে রস সৃষ্টি হলো, কেবা ওই রসের মহাজন। দ্বিতীয়ত কথা আসলো কয় ফোঁটা রস হইল যাতে, আবার কয় ফোঁটা রস রয়েছে পাতে, কয় ফোঁটা সাধন জগতে তাহা জানার হইল প্রয়োজন। প্রয়োজন আমি উঠাইব রস কোন কৌশলে, আমার ভক্তি নাকি শক্তির বলে, আবার কয় ফোঁটা রস দিব ফেলে আমি নাকি সবই করব ভক্ষণ। বাবা আন্দাজি রস খাইতে যায় তো মরণ হইব নাকি, আন্দাজি কাম করা যাইব না। আপনারা তো যাই না বুঝে সাধন করেন, আমাকে একটু জানাই থেকে যান, না আমরাও নিজেরা বাঁচতে পারি। দয়াল গো ও এই সব জানা শোনা না থাকিলে সাধন ভজন যাবে জলে, জানা শোনা না থাকিলে সাধন ভজন যাবে। ওরে এই সব জানা শোনা না থাকিলে সাধন ভজন যাবে বলে, আসলে তার ভেদ কি বলে জানিলে হই সুচেতন, আসলে তার ভেদ কি বলে জানিলে হই সুচেতন, আসলে তার ভেদ কি বলে জানিলে হই সুচেতন। গুরু আমি আন্দাজে রস খাইতে গিয়া, ও গুরু গো যদি মরি কামড় খাইয়া, আন্দাজে রস খাইতে গিয়া আমি যদি মরি কামড় খাইয়া, তাই তো রইছে ভুলে হাইনার মিয়া, রইছে ভুলে রইছে ভুলে হাইনার মিয়া, জ্ঞান দেয়া কর চেতন। বলো গুরু পঞ্চরসের বিবরণ, দয়াল রে বলো এবারে পঞ্চরসের বিবরণ। ওরে পঞ্চরসের বিবরণ কেমনে করে সাধন, পঞ্চরসের বিবরণ কেমনে করে সাধন। বলো গুরু পঞ্চরসের বিবরণ, গুরু হে বলো গুরু পঞ্চরসের বিবরণ। ওরে পঞ্চরসের কিবা বস্তু কেমনে করে সাধন, পঞ্চরসের বিবরণ কেমনে করে সাধন।
বলো তুমি পঞ্চরসে বিবরণ। যার আছে ভক্তির সাধন সেই সে পাইল গুরুধন, ভক্তি যার অন্তরে। ভক্তির জোরে মাধব পাটনি তার নৌকা সোনা করে, মাধব মুখে বলে গুরুকে পার করব না, তবু কাঙ্গালের দয়াল জোর কইরা হিতা অবজন মুখে বলে গুরু তোমাকে আমার নাইয়া তুলব না। গুরু যারে যায় বাবা, ভক্ত যদিও এদিক ওদিক করে, গুরু তারে টান দিয়ে এমন একটা দেশে নিয়ে যায়, ভক্ত চাইলে ওইখান থেকে আরো ফিরতে পারে না। আগের সাত্তার, আগে ছিল আব্দুল সাত্তার। ও বাবা একটু, ওই সাত্তার কি করত? সে ছিল প্রবাসী, বিদেশের মাটিতে থাকতো, অর্থের ডলার ইনকাম করত, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতো। তার পোশাক ছিল জিন্স প্যান্ট, গায়ে শার্ট, টি শার্ট, গেঞ্জি, তার মাথায় কোনো চুল ছিল না। যেদিন গুরুর দয়া হইছে বাবা, ওই পোশাকটাই তার কাছ থেকে প্রথম কাইরা নিছে, তার ব্যাসটাই কাইরা নিছে, তার আগের পোশাক আর নাই। এখন চাইলেও একটা জিন্সের প্যান্ট আর একটা গেঞ্জি পরে মানুষের মধ্যে বাড়াইতে পারে না। যে পোশাকটা তার প্রিয় ছিল, ওই পোশাকটাই প্রথম তার কাছ থেকে কাইরা নিছে। এখন ওই পোশাক পরলে লজ্জা লাগে, যে পোশাকটা একসময় প্রিয় ছিল। আগে মানুষের মাথায় চুল দেখলে যে সাত্তার বলতো মেয়ে মানুষের মতো চুল লাগছে, এখন নিজে তার চুলের পরিবর্তন করছে। তাই না, আমার রশিদ চান কি রহমত দিয়া দিছে বাবা। যারা জানে না, সারা বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় গান করে। বরিশালের ওই এলাকায় গেলে বলে রশিদ চাঁদের ছেলে আইছে, রক্তের সন্তান, তার রূপের মধ্যে গুরুর রূপ চলে আইছে। তাকাইলে মনে হয় আমার সেই কালো মারণ কোকিল পাখি এখানে বসে আছে। বান্ধব রে প্রায় ৬-৭ বছর আগে, ৬ বছর আগে বাবা মা ভাই বোন সবকিছু ছাইরা যখন পদ্মার ওই পার থেকে এই পার আসলাম, একটা মানুষকে বিশ্বাস করে ভালোবাসে বাবা, মনে মনে একা একা কাঁদতাম আর কষ্ট পাইতাম। বাবারে না দেখলে তো ভালো লাগতো না। বাবার বাড়ি মনে হয় আর যাওয়া হইব না। আমার বাবা আর একটা বাবার হাতে আমার তুলে দিয়ে গেছে। আমার বাবার চাইতে আমি আলাদা চোখে কখনো দেখাই না। আমার বাবার দিকে তাকাইলে, আমার বাবাজির দিকে তাকাইলে, তারা দুইটা ভাই এক জায়গায় গেলে মানুষকে আপন মায়ের পেটের দুইটা ভাই, তাকাইলে বাবার মতো একটা বন্ধু। মুর্শিদ যারে কৃপা করে তারে কোথায় দিয়ে কি দিয়ে দেয় বাবা, ভক্ত নিজেও জানে না। বাবা জান, আমার এই দেহ তরিটা ওই চরণ আমি বিলীন করে দিচ্ছি। এখন আমার চড়ার কোনো শক্তি নাই। তোদের দরদিরে আপনি আমার যে দিক দিয়ে চালাবেন আমি ওই দিকেই চলবো। তুমি যা ইচ্ছা তাই করো মুর্শিদ, আমি তোমায় না ছাড়িব
যাই ইচ্ছা তাই করো দয়া, আমি তোমার না ছাড়িব। তুমি করো দয়া, আমি তোমার না ছাড়িব। ওরে তুমি যার ইচ্ছা তাই করো দয়া, আমি তোমার না ছাড়িব। মুর্শিদ ওরে প্রাণের দয়াল আমি আজবার সময় আসলাম একা, তোমার শোনে হইল দেখা এখন, যাবার সময় আমি একাকে যাব। আমার প্রাণের দয়াল রে, প্রাণের যাবার সময় আমি আইছি একা, তোমার সাথে দিন বন্ধু হইল দেখা, আর আমি যাইবার সময় একাকে যাব। দয়াল আমি তোমার সঙ্গে সঙ্গী হইয়া রে দুইজন সঙ্গে রব আমি তোমার সঙ্গে সঙ্গী হইয়া দুইজনে সঙ্গে রব। আমি তোমার সঙ্গের সঙ্গী হইয়া দয়াল দুইজন সঙ্গে রব, আমি তোমার না ছাড়িব। তুমি যাই ছাতাই করো দয়া, যাই যাই করো দয়া, আমি তোমার না ছাড়িব। ওরে তুমি যাই ছাতাই করো দয়া, যাই ছাতাই করো দয়া, আমি তোমার না ছাড়িব। দয়াল রে ওরে প্রাণের দয়াল রে, দয়াল আমার দিদলে বসে নীরবে, তোমায় রেখে কণ্ঠমূলে আমি দিবানিশি কেবল তোমারই গুণ গাইব। দয়াল রে ওরে দয়াল রে এই দিদলে বসে নীরবে, তোমায় রেখে কণ্ঠমূলে দয়া আমি দিবানিশি তোমার গুণ গাব। বান্ধব আমি নামের সুধা পান করে ভব ক্ষুধা দিবারি বন্ধ নামের সুধা পান করিয়া ও খুদা নিভাইব। তোমার নামে সুধা পানি রিয়া আমার ভব ক্ষুধা আরে নিবারিব, আমি তোমার না ছাড়িব। তুমি যাই যাতাই করো দয়া, যাই যাতাই করো দয়া, আমি তোমার না ছাড়িব। আরে দয়া, আমি তোমার না ছাড়িব। মুর্শিদ
নামের মালাই আমার তুমি বসাইব দয়াল রে ওরে মা দয়াল রে সাহাবতী এই ভাবনা বাবা ওই নাম যেন ভুলি নাই আমি নামের অক্ষর আমার দমে বসাইব ওই আমি তোমার নামে দোহাই দিয়া রে ভব দরিয়া পারি দিব আমি তোমার নামে দোহাই দিয়া ভবসাগর পাড়ি দিব। নামের দোহাই দিয়া বাবা নহকুল সাগর পারি দিব আমি নামের দোহাই দিয়া ভবদরিয়া পাড়ি দিব। দয়াল আমি তোমার নামে দোহাই দিয়া নহকুল সাগর পারি দিব আমি তোমার নামে দোহাই দিয়া অকুল দিয়া পাড়ি দিব। আমি তোমার দোহাই দিয়া আরে অকুল সাগর পারে দিব আমি তোমায় না ছাড়িব তুমি যাই ছাতাই করো সাইফুল চাঁদ যাই ছাতাই এই করো রশিদতে আমি তোমায় না ছাড়িব আইরে যাই যাতাই করো যাই যাতাই করো দয়াল আমি তোমার না ছাড়িব। আরে দয়াল আমি তোমার না ছাড়িব। দয়াল গো আমি আজবার সময় আইলাম একা এসে তোমার সাথে আমার হইল দেখা বন্ধুরে এখন তোমাকে ছাড়া আমি যাবার সময় একা কেন যাব আমার জীবনে যাই হোক না কেন দিন বন্ধুরে আমি তোমার সঙ্গের সঙ্গী হইয়া ওই চরণের দাসী হব মুর্শিদকে যারা ভালোবাসে বাবা ভালোবাসার কোনো বয়স লাগে না আরে আমার খাজা বাবার ভক্ত ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার নাম 14 বছর বয়সের কালে পীরের হইয়া যাই গুলা 14 বছর বয়সের মধ্যে বাবা পীরের গোলাম হয়ে যায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার সংসার ছেড়ে তার বাবা মায়া তার ভাই বন্ধু ছেড়ে একটা 14 বছরের বাচ্চা তার খেলাধুলা করার সময় ঠিক না বন্ধু বান্ধব নিয়ে মাঠে ঘাটে ঘুরবে খেলাধুলা করবে স্কুল কলেজে পড়বে মাদ্রাসায় পড়বে কিন্তু সব কিছু ছাইরা যেদিন আমার খাজা বাবাকে দেখছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আর কোনো কিছুর মধ্যে মন বসাইতে পারে নাই ধ্যানে জ্ঞানে সব সময় খালি আমার খাজা বাবার কথাই ভাবে কুতুবউদ্দিন চিন্তা করে ওই মানুষটার মধ্যে কি আছে রে ওই মানুষটাকে দেখার পর আমার ঘরে আর মন বসে না চরণের দাসী হইয়া গোলামি করার জন্য চইলা গেছে মুর্শিদের দরবারে আমার মঈনুদ্দিন চিশতি আমার খাজা বাবার আঙ্গিনায় চইলা গেছে আমার খাজা বাবা ভক্তকে পাইয়া বড় খুশি হয়েছে বাবা একটা ভক্তকে যেমন করে পরিপূর্ণ করার দরকার আমার খাজা বাবা নিজে হাতে করে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে পরিপূর্ণ করে তাকে খেলাপথ দিয়ে তাকে একটা দরবার কইরা দিছে আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে দিল্লির শহরের বাদশা শামসে তামাশ এই তামাশ আইসা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে মুরিদ হয়ে বলতেছে দয়াল আমি আপনার কাছে বায়াত হইলাম বাজানটা খারাপ লাগে আমি আপনার কাছে বায়াত হইলাম এখন আপনার ছাড়া তো আমি থাকতে পারবো না বাবা
বলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তামাশকে বলছে বাদশাহ তামাশ, তাহলে তোমার জন্য বাবা আমি কি করতে পারি বাবা? বাদশাহ বলে হুজুর একটা দরবার তো আসছিল, এখন আপনি যদি অনুমতি দেন আপনাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। আমার দরবারটা ছাইরা আমার বাদশাই ছাইরা আমি আপনার গোলামিতে থাকতে চাই, কিন্তু হুজুর আপনাকে আমি চোখের আড়াল করতে চাই না, কারণ আপনি যদি আমার চোখের আড়াল হয়ে যান আমি মনে হয় প্রাণে বাঁচব না। কুতুবউদ্দিন চিন্তাধারা করে ও একটা বাদশাহী চালায়, ও যদি আমার জন্য এখানে চলে আসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হয়ে যাবে। একটা দরবারে যদি রাজা না থাকে বাবা তার প্রজাদের একটা বিঘ্নতা ঘটে না। কুতুবউদ্দিন তার পীরের হুকুম নিয়ে বলতেছে তামাশ তুমি চিন্তা কইরো না, আমি সব সময় তোমার পাশে পাশে ছায়ার মতো হয়ে তোমাকে রক্ষা করব, ছায়ার মতো হয়ে তোমাকে থাকবো, তোমার সাথে থাকবো। বাদশাহ তামাশের সাথে আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চলে গেল দিল্লির শহরে। দিল্লি শহরে যায় বাজান রে, কোন দরবারে যদি কামেল পীর থাকে ওইখানে কেউ চাইলে অন্যায় কাজ করতে পারে না। এখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওই দরবারে যাওয়ার পরে কিছু কিছু পথ ভ্রষ্ট মানুষ আছে, তারা তো অন্যায় ভাবে প্রজাদের কাছ থেকে কর আদায় গোপনে গোপনে করতে পারে না, অন্যায় ভাবে অর্থ কামাইতে পারে না। তারা চিন্তা করলো, দাদি একটু চিন্তাধারা করলো যে এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই সাধু দরবেশটাকে যদি আমরা না তাড়াই তাইলে তো আমাদের কাজ হইতেছে না। তারা চিন্তা করলো এটা তো বাদশার প্রাণের চেয়েও প্রিয়, এর কিভাবে তাড়ানো যায়। যাইয়া একটা পতিতার মহিলা তারে ভাড়া করছে বাবা কিছু টাকা দিয়ে, কয়েকজন কুচুর কিলো, যে বলতেছে আপনার গর্ভে যে সন্তান, এই সন্তানের অবৈধ সন্তানের পিতা হিসাবে ওই বাদশার দরবারে যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামক একজন সাধু দরবেশ থাকে, আপনি তার উপরে এই দায় ভারটা দিবেন। আরে বাবা সে টাকার লোভে বাদশার কাছে বিচারে নিয়ে গেছে, যাইয়া বলতেছে হুজুর আপনার কাছে একটা নিবেদন, আমি শুনেছি আপনি ন্যায় বিচারক, অন্যায়ের প্রতিবাদ করেন। হুজুর আমার সাথে যে একটা অন্যায় হইছে আমি তো এর প্রতিবাদ পাইতেছি না, আমি ভয়ে লজ্জায় কারো কাছে বলতে পারি না, আপনি যদি আমার বিচারটা করতেন। বাদশা বলে হে মহিলা, হে নারী, মা জননী, তুমি বলো তোমার কি বিচার করতে হবে, নির্ভয়ে আমাকে বলতে পারো, তুমি সত্য বিচারটাই আমার দরবারে পাবে। বাবারে ওই নারী বলতেছে অবৈধ ভাবে যে আমাকে গর্ভবতী বানাইছে সে সন্তানের দাবি নেই না, আমি তো লোক সমাজে মুখ দেখাইতে পারি না, এই কলঙ্কের বুঝার ভাগ সে নিতেছে না, আমি তো কলঙ্কিনী হয়ে গেলাম। বলে এই দরবারে থাইকা আমার রাজ্যে এত বড় অন্যায় কাজ করে, এই কাজটা কে করলো ওই লোকটাকে তুমি ডাকো, আমি তার গর্দানটা ছেদ করে দেব। আরে মহিলা বলে আমি জানি হুজুর আপনি তার বিচার করতে পারবেন না। বলে না, আমার গুরুকে সাক্ষী রেখে বললাম আপনার ন্যায় বিচার হবে, আমি তার বিচার করব। গুরু তো তার পাশেই বসা, বলে আপনি যাকে সাক্ষী রাখছেন ওই ব্যক্তিটাই আমার এরকম কাজটা করছে। কোন ভক্তের কাছে যদি গুরু নিন্দায় আসে বাদশাহ আমার চোখের পানি চাইরাতে বলে দয়াল রে, লোকমুখে শুনেছি গুরু নিন্দা শোনা মহাপাপ, এই মহাপাপের মধ্যে তুমি আমারে ফালাইয়া দিলা, তোমারে সাক্ষী রেখে আমি বিচার করার হুকুম করলাম, আমি এই বিচারটা কেমন করে করি দয়াল, আমি জানি আমার দয়াল কোনো অপরাধ করতে পারে না, তারপরে এটা সরার আইন, সাক্ষী ছাড়া উপযুক্ত প্রমাণ ছাড়া তো আমি আপনাকে নির্দোষ ভাবতে বলতে পারতেছি না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চোখের পানি ছাইরা দিয়ে বললে ও বাদশা তুমি চিন্তা করো কেন, তুমি চিন্তা করো না,
আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাত্র 14 বছর বয়সে আমার মুর্শিদের উপর ভরসা করে চলছি। আরে আমার খাজা বাবা কোনোদিনও আমার বিপদে ফেলাই নাই, আমারে কোনোদিনও খালি হাতে ফিরাই নাই। যার মালিক আছে তার আবার ডর কি? ও বাদশা, তুমি রাজসভা বসাও, আমার একজন সাক্ষী আছে, আমি কোনো কথা বলবো না, আমার কোনো অভিযোগ নাই। আমার এই নিদানকালে শুধু আমার ওই সাক্ষীটাকে দেখলেই আমার আর নিদান থাকবো না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চোখের জলে মুখ ভাসায় আমার খাজা বাবাকে স্মরণ করে দিল, বন্ধুরে ভক্তের নিদান হইলে শুনে গুরু কখনো দূরে থাকতে পারে না। বান্ধব রে, আমার এই নিদান কালে তুমি ছাড়া আমার আর যাইবার জায়গা নাই। তোমার এই তরিরে কলঙ্কের হাত থেকে তুমি উদ্ধার করো। আমি বড় পিতা নেব রিয়া ডাকি রহিলা কুথা হরি দয়াল চাঁদ আমি বড় পিতা নেব রিয়া ডাকি তুমি রহিলা কুথায় রে দয়াল চাঁদ আজি বড় নিদা নেব রিয়া ডাকি দয়া রহিলা কোথায় রে দয়া ওরে তুমি রহিলা কোথায় দয়া ও দয়াল রে তোমার তোমার বাসা তোমার সিংহাসনরে দয়াল তোমার সিংহাসন আমার বন্ধু তোমার আসন তোমার বাসন তোমার সিংহাসনরে দরদি তোমার সিংহাসন দয়াল তুমি নিজ গুণে দয়া শিলে নিজ গুণে আসিলে দয়া নিজ গুণে দয়া শিলে উপায় কি আমার দয়া আজ বড় নিদা ডাকি দয়া রহিলা কোথায় রে দয়া জানার তুমি রহিলা কোথায় দয়া খাজা বাবাকে ভক্তি ভরে ডাকে আমার খাজা বাবা মুহূর্তের মধ্যে হাজির হয়ে যায়। গর্ভের সন্তানকে সাক্ষী রেখে ভক্তকে উদ্ধার করে। ওরে বাজান, যার মালিক আছে তার তরানোর বান্ধব আছে।
এই দুনিয়ায় এমন পাগল আছে রে বাবা, তাদের মাথায় যদি দুঃখের বোঝা থাকে এই বোঝাটা নামানোর কোনো জায়গা নাই। ঘরে যদি কারো জনম দুঃখিনী মা থাকে তার কাছে দুইটা কথা বললে মনের দুঃখটা হালকা হয়ে যায়। বাবার বুকের মধ্যে জড়াইলে মনে হয় শান্তির একটা জায়গা আছে, মনের মধ্যে কষ্ট থাকে না। সমাজের শত কলঙ্ক মাথায় নিয়া কোনো ব্যক্তি যদি মুর্শিদের সামনে চলে যায়, মুর্শিদ যদি মুখের দিকে তাকায় একটু হাইসা দেয় বাবা, সমস্ত দুঃখ কষ্ট ভুলে ভক্তর হৃদয়টা পবিত্র হয়ে যায়। এই দুনিয়ার বুকে যে অধম হইয়া কাঙ্গাল হইয়া পিতা হারায়া মা হারায়া মুর্শিদ হারায়া কলঙ্কের বোঝা নিয়ে কষ্টের বোঝা নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে, এই দুনিয়ায় এমন একটা বান্ধব মিলে না যার কাছে দুঃখটা বলে এই দুঃখের বোঝাটা কামানো যায়। ওরে আমি দুঃখের ডালি মাথায় লইয়া আমার রশিদে চাঁদ আমি যাব কারো বাড়ি, দয়াল আমার দুঃখ যাবে কি বাজান আমার দুঃখ যাবে কি সে আমি দুঃখের ডালি মাথায় লয়া রে আমার বইরা বলি আমি যাইব কারো বাড়ি, ওরে আমি যাব কারো বাড়ি, ওরে আমি যাব কারো বাড়ি রে বাজান আমার দুঃখ যাবি কি সে তোর তীরে দুঃখ যাবি কি সে দুঃখের ডালি মাথা লইয়া রে ওরে বন্ধু যাব কারো ওরে দয়াল যাব কারো দয়াল আমার দুঃখ ছাড়বে কি বাজার আমার দুঃখ ছাড়বে কি সে ওরে আমার নদীর কাছে কইলে আমার দুঃখ রে ওই না নদী জল শুকাইয়া যাবে ওরে নদী জল যাবে শুকায়া রে মুর্শিদ আমার দুঃখ যাবে কি সাইফুল কান্দে দুঃখ যাবে কি সে দুঃখের ডালি মাথায় লইয়া রে রশিদে চাঁদ যাব কারো
নাই কজুরার ভাই ওরে আমার নাই কজোরার তোর দিনে নাই কজুরার ভাই বাজান আমার দুঃখ সারবে কি দয়াল আমার দুঃখ যাবে কিসে দয়াল আমার দুঃখ যাবে কি দয়াল আমার দুঃখ যাবে কি ওরে আমি হারাইলে তা আমার তালাই সানায় এই জগতে আমি বইলে নাই কান রশিদ চাঁদ মরলে নাই গান ওরে আমি বইলে নাই কান দয়াল আমার দুঃখ যাবে কি বাজান আমার দুঃখ যাবে কি ওরে তোমার সরোয়ারে কেন্দে বলে আমার রশিদ তুই সরকে আসে ওরে বাজান তুই সারাকে পয়রা মরি তুই সরকে আমার দুঃখ যাবে কি দয়াল আমার দুঃখ যাবে কি বাজান আমার দুঃখ যাবে কি ওরে আমি দুঃখের ডালি মাথায় লয়া রে প্রাণের বন্ধ যাইব কারো বাড়ি ওরে দয়াল যাইব কারো বাড়ি ওরে আমি যাইব কারো বাড়ি দয়াল আমার দুঃখ যাবি কি বাজার আমার দুঃখ যাবি কি দরদির দুঃখ যাবি কি রশিদ চাঁদ আমার দুঃখ যাবি কি রৌশন বাবা আমার দুঃখ যাবি